হ্যালো, নমস্কার। আমার নাম হচ্ছে অনু। তো আমি চলে আসি মূলত রূপালী আম বাগানে। রূপালী আম পাকা দেখা দিয়েছে। এই যে দেখেন আমার সাইডে দেখতে পাচ্ছেন রূপালী আম। এই রূপালী আমগুলোর কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, কোয়ালিটি খুব ভালো আছে এবং সাইজও ভালো আছে এবং ফ্রেশ আছে আমগুলো, হ্যাঁ। আর এই যে অলরেডি আমি বাগানে আসছি, আমার হাতে একটা রূপালী পাকা আমও আছে। এই যে পাকা আমটা যদি আপনাদেরকে দেখাই, পাকা আমের কালারটা এরকম আসছে। তো এটা হচ্ছে গাছ পাকা আম। তো গাছ পাকা আম আসলে রূপালী আম আমাদের সাপার, নওগাঁ জেলা সাপার রূপালী আম কীরকম পাকছে এটা দেখানোর জন্যই আমি আপনাদেরকে ফোন দিলাম। এই যে দেখেন আমটা হচ্ছে কিন্তু ফুল পরিপক্ক হয় নাই, কিন্তু এটা হচ্ছে ম্যাচুরিড ভাব চলে আসছে। গাছ পাকা আম তো, কিন্তু ভিতরে এই যে দেখেন কালার দেখেন, কাটার পরে কালার দেখেন, উপরে একটু ফ্যাকাশে ছিল কিন্তু আমের কালার ভিতরে ভালো আছে। আর যদি আমি আপনাদেরকে আমের হচ্ছে রসালো ভাবটা দেখাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। আর আমের যে ঘ্রাণ, হ্যাঁ, মাথা নষ্ট করা ঘ্রাণ। আমি আমটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আম, এই হচ্ছে আম, এটা হচ্ছে আমাদের রূপালী আম। হ্যাঁ, এই যে দেখেন আম দেখছেন, রূপালী আম দেখবেন তারপরে নেবেন। নওগাঁর বিখ্যাত রূপালী আম, এটা হচ্ছে এক নামে সবাই চেনে। আমাদের নওগাঁ জেলা সাপার থানা ভাইরাল হয়েছে এই কারণেই, রূপালী আমের জন্য। এর আমের যে ঘ্রাণ একবার খাইলে বুঝতে পারবেন আসলে আমটা কেমন। আমি তারপরে একবার খেয়ে দেখাই আপনাদেরকে। অসম্ভব মিষ্টি আমটা, কিন্তু ফুল পরিপক্ক হয়নি। এই যে দেখেন এখনো ফুল কালার আসেনি, তারপরেও মিষ্টি, এত যে মিষ্টি আপনার কি বোঝাবো, আমার জিভে পানি চলে আসছে। আগে আম খাই তারপরে কথা হবে। রূপালী আমের যে একটা ঘ্রাণ আর রূপালী আমের যে একটা টেস্ট, না খাইলে বুঝবেন না ভাই, নিয়ে খেয়ে দেখতে হবে। আপনি বিশ্বাস করে নিতে পারেন, নিয়ে খেয়ে দেখতে পারেন। আর যদি আমের রস দেখাই আমি, এই যে দেখেন রস দেখছেন, আমের ভিতরে কোনো আঁশ নাই, আমের ভিতরে কিন্তু কোনো আঁশ নাই। ঠিক আছে ভাই।